আজ খুব সকাল সকাল নিয়ে চলে এসেছি আমি খাসির মাংস। আর এটা কিন্তু গ্রামেই কাটা হচ্ছিল, আর আমার অর্ডার করা ছিল, তাই আমি খুব সকাল সকাল সেটাকে গিয়ে নিয়ে আসলাম। আর নিয়ে এসে দেখো আমি কিন্তু এখানে একটু পরিষ্কার এবং আর একটু কাটবো এখানে। আর একটু পিসগুলো ছোট ছোট করবো, যেহেতু অনেকটা বড় বড় ছিল। আর দিদি বলছিল যে এটাকে একটু ছোট ছোট কর আর একটু পরিষ্কার করে দে, আমি যাতে রান্না করতে একটু সুবিধা হয়। তো সেই জন্য আমি কিন্তু আজকে বসে গেছি এখানে। আর দেখো দিদি কিন্তু পাশে সব কিছু সরঞ্জাম রেডি করছে, আর মা এদিকে ধান শুকোচ্ছিল বাস। আর দেখো আমি কিন্তু এখানে কাটতে বসে গেলাম সেই খাসির মাংসগুলো, এবং একটু ভালো করে কাটবো আর ছোট ছোট পিস করবো। দেখো ছোট ছোট পিস করলে একটু খেতে খুব ভালোই লাগে আমাদেরকে, তো আমরা তাই একটু ছোট ছোট পিসেই খাই, কারণ সেখানে একটু মশলা সসগুলো একটু ভালো করে ঢোকে আর কি। মাংস পিস করা হয়ে গেলে দেখো আমি কিন্তু একটা আম নিয়ে চলে এসেছি, আর এই আমটা খাবো এখন আমি। আর এখন যা গরম পড়েছে সত্যি কি করবো তা ভাবতেই পারছিলাম না, তার জন্য কিন্তু এই পাকা আমটা আমি খাচ্ছিলাম। দেখো পাকা আম খেলে কিন্তু অনেকটা উপকারিতা হয়, কারণ এই গ্রীষ্মের দিনে আর এই যা ডিহাইড্রেশন চলছে, তা এই পাকা আম খেলে অনেকটা উপকারী হয়। কী উপকারিতা হয় তা তোমরা অবশ্যই জানো, আর না জানলে আমি স্ক্রিনে মেনশন করে দেবো কী আম খেলে উপকারিতা তোমরা পাবে। আর সত্যি, আর এইদিকে দেখো এখানে কিন্তু দিদা বাড়িতে আমরা পুকুরে গুজুরি মারছিলাম, আর এখানে কিন্তু সেই গুজুরিগুলো দিদা পরিষ্কার করছে। হ্যাঁ, আমরা এগুলোকে গুজুরিই বলি।